আচ্ছা, এখন থেকে করলেও হবে, সমস্যা নেই। ঠিক আছে, সো লগের যে ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে লগের পরে কি বসবে, অলওয়েজ কোনটা বসে, প্লাস বসে, পজিটিভ বসে সবসময়। কোনটা মানে কোনটা লগের বসে না, আন্ডারে? লগের রাইট সাইডে, রাইট সাইডে, হ্যাঁ স্যার। মানে লগের রাইট নেগেটিভ সাইডে। হয় না স্যার, নেগেটিভ হ্যাঁ কোনো স্যার, নাম্বারে নেগেটিভ লগারিদম হয় না কিন্তু স্যার, হুম, এটাও হয় না। কিন্তু কেন হয় না কেউ বলতে পারবেন? স্যার জিরো কোন নাম্বার? অর মাইনাস, হ্যাঁ স্যার কি হ্যাঁ জানি স্যার, বলতে? হ্যাঁ স্যার, কারণ স্যার কোনো কিছুর পাওয়ার করলে তো স্যার কখনো জিরো বা নেগেটিভ ভ্যালু পাই না আমরা। আচ্ছা, সো এটা যদি আমরা একটু দেখতে চাই, লগ মানে কি আমাদের, লগের এই পাশে কখনই কি আসবে না, আমরা এটা নিয়ে কথা বলতেছি, এখানে কি বসতে পারবে না কখনোই, জিরো অথবা নেগেটিভ আসতে পারবে না, ঠিক আছে? কিন্তু কেন, ধরেন এটার বেস হলো 2, একটা জিনিসের বেস 2, তা আমরা কি শিখছি যে 2 এর মাথায় কিছু একটা বসাইলে, ধরো এটা আমি ধরো 8 লিখলাম, তাহলে 2 এর পাওয়ার কত হইলে 8 হয়, 3 3 হলে 8 হয়। 3 তাহলে আপনি কি এটা, মানে এটাকে আমরা যদি এভাবে লিখি 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8, এখন আপনি 2 এর পাওয়ার যদি এখানে ধরেন -3 বসাইতেন, তাহলে কত আসতো, 1/8। 1/8। 1/8 নেগেটিভ কোনোদিন আনতে পারবেন আপনি? নো। এখানে কোনোদিন নেগেটিভ আসবে না, ঠিক আছে? আপনি প্লাস বসান মাইনাস বসান, যদি জিরো বসান তাহলে কত আসবে, 1 আসবে। কিন্তু জিরো কোনোদিন আসবে, কোনো কিছু পাওয়ারের যদি জিরো বসান, তাহলে ওটার রেজাল্ট কখনই আপনার কি আসবে না, জিরো আসবে না। 0। হ্যাঁ, সোহাগ কি বলতেন স্যার? স্যার বেস যদি স্যার নেগেটিভ থাকে তখন তো স্যার আসবে নেগেটিভ বেস ভ্যালু। নেগেটিভ ধরতে হ্যাঁ। না করে দেওয়া হয়েছে লগারিদমে। হ্যাঁ, ও আচ্ছা, লগারিদমের আচ্ছা। বেস নেগেটিভ ধরতে নিষেধই করে দিয়েছে, এটা লগারিদমের ক্যালকুলেশনের হিসাবের স্যার জন্য। ওয়ানও ধরা যায় না কেন স্যার? আচ্ছা, 1 কেন ধরা যায় না, ভালো কোশ্চেন, কেউ বলতে পারবেন এটা 1 কেন ধরা স্যার যায় না? 1 ধরলে যা স্যার, পাওয়ার 1 দেয় এর শুধু উপর 1ই আসবে। হ্যাঁ, হ্যাঁ স্যার, অলওয়েজ তো 1ই আসবে। 1 এর পাওয়ার আপনি যাই বসাবেন এখানে সারা জীবন কতই পাবেন, 1ই পাবেন। 1 আসবে স্যার। সো এটা নিয়ে কাজ করে তখন আর আলটিমেটলি কোনো লাভ নেই, কারণ লগের কাজ হলো একটা আরেকটা হচ্ছে কতটুকু ছোট বা ছোট করে ভ্যালুটাকে বলা, বড় একটা ভ্যালুকে। সো 1 করলে তো সবসময় 1ই আসবে, ওটার বড় ছোটর কোনো ব্যাপার তো আমার নাই, ঠিক না আছে? না স্যার। তাহলে লজিকটা বুঝতে পারছেন, বুঝে বুঝে করবেন Yes, এগুলা sir. ম্যাথ করতে গেলে, যে কেন হইলো না এটা জেনে করবেন, তাহলে মুখস্থ করা লাগবে না। আচ্ছা, এবার এই প্রবলেমটা আমরা একটু সলভ করার ট্রাই করি, যে y ইকুয়াল টু ln x প্লাস 2, এটার ডোমেন বের করব। এখন এটা ডোমেন বের করার জন্য আমাকে কি কন্ডিশন দিতে হবে, কন্ডিশন কি দিব, মাত্রই স্যার বললাম। x নেগেটিভ হবে না। x plus 2 greater than 0। এই যে লগের পরে কি বসতে পারবে, পজিটিভ বসবে, পজিটিভ Positive বসা বসবে। মানে কি, গ্রেটার দেন স্যার 0। x plus 2 greater than 0। আর আমার এই দুইটা বলার কি দরকার আছে, জিরো অথবা নেগেটিভের কথা? না স্যার। না স্যার, নেগেটিভ বলতে গেলে আমার তখন এটাকে দুই ভাবে রিপ্রেজেন্ট করতে হবে, ঝামেলাটা কি দেখেন, x প্লাস 2 লেস দেন 0 অর ইকুয়াল টু 0 এভাবে বলতে হবে, তখন আমাকে অনেকগুলো ক্যালকুলেশন করতে হবে। এর চেয়ে কি কোনটা সহজ মনে হয় আমাদের কাছে, যে একটা জিনিস নিয়ে কথা বলি, যে লনের যে 8 পার্টটা x প্লাস 2 এটা কি হবে, 0 চেয়ে বিগার হবে, তাইলে আমার রেজাল্ট বের করাটা ইজি হয়ে যায়। কেউ যদি ওইভাবে বের করতে চান করতে পারেন, যে x প্লাস 2 লেস অর ইকুয়াল টু 0, ওইভাবে করা যাবে, কিন্তু একটু ঝামেলা পোহানো লাগবে। স্যার কথা কি শোনা যায় আমার? হ্যাঁ, শুনতেছি তো। আচ্ছা স্যার। গ্রেটার দেন 0। সরি, হ্যাঁ, গ্রেটার দেন 0 হবে। এই ব্যাপারটা সবাই বুঝতে পারছেন, যে লগারিদমের। yes স্যার। আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমি কি বের করব, x এর ভ্যালুটা বের করব। স্যার x গ্রেটার দেন -2। x এর ভ্যালু -2 আসবে, ঠিক আছে? এবং আপনি এই ভ্যালুটা যখন এখানে ইনপুট দিবেন, তখনই আপনি দেখতে পারবেন -2 এর চেয়ে যদি স্মলার ভ্যালু দেন, আপনারা একটু ক্যালকুলেটর টেস্ট করে দেখেন তো, এখানে x এর ভ্যালু -1 বসান, এই ইকুয়েশনটায় কত আসে একটু বলেন তো আমাদেরকে। ক্যালকুলেটর ln -1 স্যার ম্যাথ এরর। ম্যাথ এরর। ঠিক আছে, কারণ এখানে নেগেটিভ, কারণ কি লগের রাইট সাইডে আমরা কি শিখছি, কখনোই নেগেটিভ আসতে পারবে না, এই কারণে ম্যাথ এররটা চলে আসতেছে। কারণ তখন কি আসতেছে, লন অফ মাইনাস, ধরেন ln of -3 -1। বসালাম, তাহলে -3 প্লাস 2, তাহলে কত আসবে, -1। -1 কি আসবে, না স্যার, কোনো কিছুর বেজের এখানে তো -1 আসতেই পারবে না। তাহলে আমরা -2 এর চেয়ে যত বড়, ধরেন
আমরা -1 বসাইলাম, তাহলে কত আসবে? ln of -1 + 2 which is ln 1, ঠিক আছে? হ্যাঁ, কেউ কিছু বলছেন? লন ওয়ান কি না, স্যার স্যার। জিরো না? হ্যাঁ 0 কেন? জানি না। স্যার সামথিং টু দ্য পাওয়ার এই যে 0 দেখেন, তো অলওয়েজ 1 ln হয়। মানে কি? ln e, ঠিক আছে? তার মানে e এর পাওয়ার কত হলে 1 হয়? স্যার জিরো 0 হলে 0 হলে 1 হয়, এই জন্য ln 1 0, ঠিক আছে? স্যার সবাই মানে বুঝতে যখন পারছেন? বেজ আর স্যার মানে লক যে পরের নাম্বারটা আনইকুয়াল না হয় আর একটা 1 হলে স্যার পয়েন্ট নাম্বারটা 1 হলে তো অলওয়েজই 0 হওয়ার কথা। আমি না বুঝি নাই, সরি। স্যার মানে x প্লাস 2, হুম সরি স্যার লন স্যার x, তো x যদি 1 হয় হুম। তো অলওয়েজই তো 0 হবে, কারণ বেস যখন ডিফারেন্ট হয় ও হ্যাঁ 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 হ্যাঁ, তখন এক্ষেত্রে তো 1 0 হলে, হলেই 1 হয়। হ্যাঁ এখানে 0 আসবে। এখানে হ্যাঁ বেজে স্যার। যাই ধরেন, এটার পাওয়ার হ্যাঁ 0 হলেই সবসময় এখানে 1 আসবে, ঠিক আছে? যাই হোক, তাহলে x এর ভ্যালু আমার কি হবে? -2 এর চেয়ে কত হইতে হবে? অলওয়েজ এখানে ইনপুট দিব কি? -2 এর চেয়ে বিগার ভ্যালুগুলো, ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে এটাকে যদি গ্রাফে দেখাই, তাহলে আমি কিভাবে দেখাবো? -1 -2, তাহলে 0 -2 থেকে শুরু করে ডান দিকে হবে, ঠিক আছে? তাহলে এখন ডোমেন যদি লিখি x belongs to R such that x is greater than -2, আর আমরা যদি ওইভাবে লিখতে চাই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বা থার্ড ব্র্যাকেট দিয়ে, তাহলে কি হবে? স্যার এখানে থার্ড ব্র্যাকেট হবে না? -2 এর জন্য কি বসাবো? ফার্স্ট ব্র্যাকেট বসাবো, কারণ ফার্স্ট -2 ব্র্যাকেট আমরা -2 কমা -2 হবে না, the first bracket -2 -2 কমা, আর আমার Infinity. যাবো কোন পর্যন্ত? প্লাস ইনফিনিটি পর্যন্ত, তাহলে আমি কিন্তু লিখবো ছুঁতে পারবো না প্লাস ইনফিনিটি। হ্যাঁ, প্লাস ইনফিনিটি আমি ছুতে পারবো না, ফার্স্ট তো আমরা ব্র্যাকেট। দুইটাতেই ফার্স্ট ব্র্যাকেট দিব। সো দুই ভাবে আমরা দেখে ফেললাম, ঠিক আছে? খালি ইনফিনিটি স্যার দিলে হবে না, ইনফিনিটির স্যার পরে plus সেকেন্ড infinity ব্র্যাকেট দিতে দিলে হবে। হবে না স্যার? না, ফার্স্ট ব্র্যাকেট দেন। আপনাদের বই কি সেকেন্ড ব্র্যাকেট দিছে? না স্যার ফার্স্ট স্যার, ব্র্যাকেট ফার্স্ট চ্যাপ্টার 1 এ তো মনে হয় স্যার দুইটা মিলাই দিছে স্যার। না, চ্যাপ্টার 1 এ chapter ছিল 1 ফার্স্ট ব্র্যাকেট। চ্যাপ্টার 1 দেখার দরকার নেই আপনাদের হায়ার ম্যাথের না জন্য। স্যার আর এটা হলো ইন্টারন্যাশনাল রুল, মানে আমি যেটা বলতেছি এটা সব জায়গায় এভাবেই দেখায়, ঠিক আছে? আপনি আচ্ছা। যদি এটা দেন, অন্তত ক্লাস 9 10 এ ম্যাথ পড়ায়, ম্যাথ খাতা দেখবে, এরকম কোন মানুষ অন্তত এটা জানে না এমন নেই, ঠিক আছে? যারা ম্যাথের আচ্ছা। টিচার এটা জানবে। তাহলে এটা আমাদের ক্লিয়ার যে ডোমেনটা কিভাবে বের করতে হয়। ইনফিনিটির আগে কি স্যার আবার পজিটিভ সাইন আলাদা করে দিয়ে দিতে হবে নাকি? হ্যাঁ, তুমি যদি ইনফিনিটি না, লেখো, খালি- কোন ইনফিনিটি দিছো? প্লাস ও, আচ্ছা। ইনফিনিটি না মাইনাস ইনফিনিটি, কেমনে বুঝবো আমি? কিন্তু স্যার বই তো বেশিরভাগ সময় লেখা থাকে যে মানে আপনারা মাইনাস দিবেন, ইনফিনিটি কমা আপনারা ইনফিনিটি। দিবেন প্লাস ইনফিনিটি আচ্ছা, দিবেন, ঠিক আছে? এটা দরকার আছে আপনাদের, কাজে লাগবে। আচ্ছা, আর বেজের ক্ষেত্রে কি হয় লগারিদমের? মানে নেগেটিভ হইতে পারে না, 0 হইতে পারবে না, 1 হইতে পারবে না। আচ্ছা, বেজটা নিয়ে এখন কথা বলবো? না, বেজ নিয়ে এখন কথা বলি না, আমরা মেইন ম্যাথটায় চলে যাই, বেজে পরে যাই। বেটা স্কেল রুম বসতে কি ব্যাপার, খালামনি কল দেয়। ওকে, এবার এই যে এই ম্যাথটার, এটার আমরা কি বের করলাম? ডোমেন বের করলাম, ঠিক আছে? এটার ক্ষেত্রে ডোমেন কত হবে বলেন তো একটু আপনারা? ln x - 2, স্যার আগেরটার ডোমেন x belongs to R and x is greater than -2 এই -2 কেন হবে? X এখানে is x greater - 2 than- greater than 0, হ্যাঁ plus তাহলে x is greater than হ্যাঁ স্যার +2, x is +2 হ্যাঁ স্যার sorry, ঠিক আছে? +2 এর চেয়ে বড় যে ভ্যালুগুলো, এগুলো বসাইতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কিন্তু এখন আমার কোশ্চেন, এটা রেঞ্জ কিভাবে বের করব? এটা রেঞ্জ বের করার ওয়ে জানেন কেউ? ওই কোশ্চেনে +2 বসায় দিবি, হ্যাঁ, +2 এর উপরে ভ্যালু না স্যার স্যার যেহেতু স্যার লগ মানে স্যার তাহলে তো মানে আমরা জানি যে পাওয়ার তো যে কোনো কিছুই হতে পারে।
আচ্ছা, ওইভাবে করে চিন্তা করছেন না, কিন্তু এটা ক্যালকুলেট স্যার। করে বের করতে হবে। এটা বের করা আচ্ছা। শিখছেন কিনা আপনারা? না স্যার। না এটা স্যার কি স্যার আচ্ছা। 1 থেকে ইনফিনিটি পর্যন্ত? এটা 1 থেকে কেন 1 হবে? 2 থেকে থেকে ইনফিনিটি নেগেটিভ পর্যন্ত। থেকেই তো। 2 থেকে ইনফিনিটি পর্যন্ত হবে ডোমেন। না মানে স্যার রেঞ্জ বলতেছি। আচ্ছা, আচ্ছা, রেঞ্জ আচ্ছা, একটু range কি পরে zero? আসতেছি, রেঞ্জ একটু পরে আসতেছি। দেখেন, আমরা এটা রেঞ্জ বের করবো এইভাবে, লগারিদম রিলেটেড যত ম্যাথ পাবেন এই বইতে রেঞ্জ বের করবেন। আমরা কি জানি y ইকুয়াল টু ln অফ x মাইনাস 2, ঠিক আছে? আমরা ইয়া শিখছিলাম ইনভার্স ফাংশন, ইনভার্স ফাংশন বের হ্যাঁ করে স্যার। শিখছি। হ্যাঁ স্যার। স্যার আচ্ছা। শিখেছিলাম তো। আচ্ছা, ওই ইনভার্স ফাংশনের মতোই এটা। হ্যাঁ, আচ্ছা, এটাকে লনটাকে আমরা এভাবে লিখতে পারি log e x মাইনাস 2। কোনো সমস্যা আছে এভাবে লিখতে? না স্যার। না নাই। স্যার। এরপরে একটু আগে যে কনসেপ্টটা শিখে আসলাম না, আচ্ছা। যে log a টু দি পাওয়ার y ইকুয়াল টু x, এভাবে শিখে আসলাম না? হ্যাঁ হ্যাঁ তার মানে স্যার। এটার মাথায় y বসাবো, তাহলে আমি কত পাবো? এই x পাবো। তাহলে হ্যাঁ, খেয়াল স্যার। করে দেখেন তো, এটাকে একটু এইভাবে লিখি, তাহলে আপনাদের স্যার বুঝতে e সুবিধা টু হবে। দ্য পাওয়ার y ইকুয়ালস টু x মাইনাস 2। এই যে এভাবে যদি লিখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। e টু দি পাওয়ার y ইকুয়াল টু লিখতে পারি x মাইনাস 2, e টু দি পাওয়ার y ইকুয়াল টু x মাইনাস 2। কারো কোনো সমস্যা আছে এটা লেখাতে? না স্যার। না স্যার। আচ্ছা, এরপরে আমাদের কাজ কি? ইনভার্স ফাংশন বের করতে গেলে সবসময় x এর যে ভ্যালুটা ওইটা বের করতে হয়, ঠিক আছে? ইনভার্স হ্যাঁ, স্যার। ফাংশন করতে গেলে x এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে x টাকে একপাশে রাখি, তাহলে আমি কি লিখতে পারি? x ইকুয়াল টু e টু দি পাওয়ার y প্লাস 2। হ্যাঁ স্যার। এখন আপনি এই y এর জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু ইনপুট করে চিন্তা করেন, তাহলে আপনার x আউটপুট কেমন আসবে? আমার মাথায় তো ওইটা ঘুরতেছে, তুমি কনফিউজ আচ্ছা, আমি তো শুধু বলছি স্যার যে 2 থেকে বড় হবে, হ্যাঁ। মানে স্যার 0 থেকে ইনফিনিটি। এখানে ব্যাপারটা ছিল এই যে গতকালকেও সেম জায়গাটায় রাজিন প্যাচ লাগাচ্ছে, আজকেও সেম জায়গায় প্যাচটা লাগাইছে, পরে লাস্টে আসছে। এখানে ঝামেলাটা হলো এই যে এখানে যেটা আসছে x ইকুয়াল টু e টু দি পাওয়ার y প্লাস 2, এখানে আপনি কি কি ইনপুট দিতে পারবেন সেটা নিয়ে আপনি দেখবেন, আর তো কিছু না। রেঞ্জ বের করার সময় আচ্ছা, এখানে কি কি আচ্ছা। ইনপুটের জন্য দিতে পারতেছেন সেটা আপনি দেখবেন। এখানে আপনি ও, সব ভ্যালু ইনপুট দিতে পারবেন, মাইনাস ইনপুট দিতে পারবেন, প্লাস ইনপুট দিতে পারবেন, জিরো ইনপুট দিতে পারবেন, সব বসাইতে পারতেছেন। কথাটা এটা, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ এইরকম ইনভার্স ফাংশনের যখন আপনি রেঞ্জ বের করতে নিবেন, মানে এখানে তখন আপনি কি কি ভ্যালু ইনপুট করতে পারবেন সেটা দেখবেন। এটা হলো ইনভার্স ফাংশনের জন্য। আপনারা স্যার ইয়ার সাথে ফাংশনটা ইনভার্স না করে করার কোনো ওয়ে আছে? না না না, আচ্ছা। ইনভার্স ফাংশনে এটাই ঝামেলা, আপনারা ওই যে ওইটার সাথে গুলায় ফেলছেন। মানে সবসময় যে মাথায় থাকে যে ইনপুট আর আউটপুট, এই জায়গাটা প্যাচটা লাগে, ঠিক আছে? ওই যে গতকালকে রাজিন যে প্রবলেমটা দেখাইছিল 1 মাইনাস ইজ গ্রেটার দ্যান 0, ওই রিলেটেড সমস্যা হয়ে গেছে এটা। যাই হোক, তাহলে মেইন কথাটা হলো আপনি যখন ইনভার্স ফাংশন বের করবেন তখন আপনি এই y এর জায়গায় কি কি ইনপুট দিতে পারতেছেন, y এর জায়গায় কি কি ইনপুট দিতে পারবেন সেটা বের করবেন। সেটাই হবে তাহলে এখানে কি? তো স্যার সেটাই zero হবে তো মূল দিতে পারবো, ফাংশনের স্যার। রেঞ্জ। হ্যাঁ তাহলে এখানে তো 0 দিতে পারবো। হ্যাঁ, তাহলে এখানে তাহলে কিন্তু স্যার সব দিতে পারবেন, এখানে মানে প্লাস 0 দিতে থেকে পারবেন, ইনফিনিটি। মাইনাস দিতে পারবেন, জিরো দিতে পারবেন। তার মানে এটা কি আর রিয়েল নাম্বার হবে। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার, হ্যাঁ। কারো কনফিউশন থাকলে এবার বলেন, এবার একদম ঠিক না। হয়েছে, ঠিক আছে? মানে এখানে কি কি বসাইতে পারবেন এটা আপনি দেখবেন, আর কিছু না। জি স্যার। মানে স্যার ইনভার্স ফাংশন বের করা ছাড়া স্যার যদি এমন অবজেক্টিভ আছে তার কোনো শর্টকাট নাই স্যার? হ্যাঁ, এটা শর্টকাট আছে, এটা শর্টকাট আছে। এই যে আপনি ফাংশনটার দিকে তাকান, ফাংশনটা কি ln অফ x মাইনাস 2, ঠিক আছে? আজকে অর্ক আসে নাই না? ln এর জন্য আপনি বসাবেন e, ঠিক আছে? x এর জন্য বসাবেন y, আর এটা মাইনাস, মাইনাসের উল্টা কাজ কি? প্লাস করা, প্লাস। তাহলে এটা প্লাস হবে। এই আর কিছু না, e টু দি পাওয়ার y প্লাস 2। যেমন আগেরটা ছিল কি ln অফ x প্লাস 2,
তাহলে এটার জন্য কি হবে? এই সাইন গুলো চেঞ্জ e to করে the দিব power Yes. y minus লনের 2 জন্য হবে ই, এক্স এর জন্য হবে y, আর এই প্লাস 2 এর জন্য হবে -2। দ্যাট ইজ দ্য থিং। আর কিছু স্যার না। কিন্তু এখানে অলওয়েজই কি তাইলে রেঞ্জ হবে অল রিয়েল নাম্বারস? যদি আপনার এরকম ই টু দি পাওয়ার সামথিং আসে অবশ্যই রিয়েল নাম্বার হবে, অবশ্যই। হ্যাঁ স্যার। যদি ওটাই আপনাকে এরকম একটা ম্যাথ দেই যে y = e টু দি পাওয়ার x, এটার রেঞ্জ কত, ডোমেন কত? নাম্বার স্যার ডোমেইন হলো স্যার কি বলে এটার ডোমেন কি? অল রিয়েল নাম্বার। অল রিয়েল নাম্বারস। হ্যাঁ স্যার ডোমেইনও তো অল রিয়েল নাম্বারস। ঠিক আছে স্যার হুম স্যার এইটারই যে ফার্স্ট চ্যাপ্টারটা এক্সপোনেন্ট স্যার, ওইটার একটা ফর্মুলা আছে স্যার, মানে ফর্মুলা নাকি আমি বুঝি নাই। ধরেন স্যার e টু দ্য পাওয়ার x ইকুয়ালস টু y দেয়া, তো e ইকুয়ালস টু y টু দ্য পাওয়ার 1/x। আচ্ছা ওইটা আপনি আমার পরে দেখেন, তাহলে আমরা আচ্ছা, পরে স্যার। দেখব না এটা। আচ্ছা ওকে স্যার। তাহলে আমাদের এইটার কনফিউশন ক্লিয়ার হয়েছে ইনভার্সের? হ্যাঁ, जी सर আচ্ছা এবার একটু বলবো, যেমনে বলবো একটু মনোযোগ দিয়ে। আচ্ছা আমি লিংক আবার দেই, হ্যাঁ টাইমটা শেষ, দেখা যাবে এটা শেষ আচ্ছা, হয়ে যাবে। স্যার। ও আপনার 8:30 বাজে 45 স্যার এইখানে স্যার মানে এই লাইটনিং হচ্ছে তো যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে আমার। হ্যাঁ ঝড়? স্যার ঝড় না স্যার, হালকা মানে লাইটনিং আচ্ছা। হচ্ছে খালি। ও হ্যাঁ, আসলে ঠান্ডা বাতাস আসছে। মেঘ, স্যার এখানে মেঘ দেখতেছে স্যার। আচ্ছা আমি ঠিক আছে। শুনতেছি না তো কিছু এই যে ইনভার্স ফাংশন যেটা আছে, এটার একটা ইনভার্স ফাংশন আমাকে বের করতে দেওয়া হবে। তো এটা আমরা মুখে মুখে কেমনে বলতে পারবো? তো মুখে মুখে বলার আগে আগে মেথডটা দেখে আসি যে এটা ইনভার্স ফাংশনটা কত, তারপরে আমরা বের করার ট্রাই করি। তো ইনভার্স ফাংশন বের করতে গেলে আমাদের সবসময় x এর ভ্যালু কত এটা বের করতে হয়, তাইলে আমাদের হয়ে যায়, আর তো কিছু বেশি দরকার পড়ে না। ঠিক আছে, সো আমরা কি করব, 3 এর সাথে y কে মাল্টিপ্লাই করব, দেন হয় আমার 3y ইকুয়াল টু x প্লাস 2। তাহলে x এর ভ্যালু কত আসে? 3y মাইনাস, ঠিক আছে। আচ্ছা সো এইটাই আমরা মুখে মুখে করতে পারি। দেখেন 3টা কিভাবে আছে, ডিভিশন আকারে, তাহলে এটা মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। ডিভিশনের উল্টা হলো মাল্টিপ্লিকেশন, তাহলে মাল্টিপ্লিকেশন আকারে লিখব। ঠিক আছে, আচ্ছা দেন এই যে x এর পজিশনটা এখানে চেঞ্জ হবে না, x এর পজিশন চেঞ্জ হবে না, কিন্তু এখানে যে প্লাস 2টা আছে ওইটা কি হয়ে যাবে, -2 হয়ে যাবে। খালি ভ্যালুগুলা চেঞ্জ হইতেছে, খেয়াল করছেন ব্যাপারটা? তার মানে সাইন গুলা। হ্যাঁ ভ্যালু আর সাইন, ভ্যালুর সাথে যে সাইনগুলা ওগুলা বদলাবে। আর ওগুলা যদি অ্যাকচুয়ালি ভ্যালুর সাইন চেঞ্জ হইতেছে না, +2টা -2 হয়ে যেতেছে, ওটার ইনভার্স হয়ে যাচ্ছে। +2 এর ইনভার্স কি, -2, অথবা +3 এটার ইনভার্স কত, মানে +3 না, এটা হলো ডিভিশন আকারে আছে, সো এটা রিভার্স হয়ে গেল কত, মাল্টিপ্লিকেশন আকারে। ঠিক আছে, যদি আমরা এরকম থাকতো 3x + 2, তাহলে আমাদের অ্যানসার কত হইতো? স্যার y/3 minus x minus 2/3 x minus 2/3 sir. x - 2 ডিভাইডেড বাই By 3। আচ্ছা আমরা একটু দেখি, হ্যাঁ যে এটা কত আসে। এখানে x এর ভ্যালু বের করতে হবে, সো y - 2 = 3x, সো x এর ভ্যালু কত আসে, y - 2/3। এই তো হয়ে গেছে, সেম কথা। ঠিক আছে, y এর জায়গায় খালি x বসাই দিব, আর কিছু না। সো আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হইছে তাহলে এই রিলেটেড। এটা বলেন তো কত হবে? কোনটা স্যার? এই যে y = ln, এটা ln x + 6, e to the power স্যার স্যার e to the y power minus y 6, e to the power y minus 6। e to the power x minus 6 মানে এটা। সরি স্যার টু দি পাওয়ার x minus x - 6 পাওয়ার y এখানে তো আচ্ছা ই টু দি পাওয়ার y ও করতে পারবেন, সমস্যা নেই, আপনি ওখানে খালি ইনপুট দিবেন, সোজা কথা। ঠিক আছে, আপনার তো মেইন কাজ কি, ওটার ইনভার্স। আসলে কি ইনভার্সে আপনি x ধরেন আর y ধরেন, কোনো ঝামেলা নেই, এটা একটা সুবিধা আর কি, কারণ আপনি আলটিমেটলি ওইখান থেকে ইনপুট দিয়েই তো আপনি রেজাল্টটা বের করবেন ডোমেন, সো আপনি যেভাবে বের করেন। আচ্ছা এবার একটু টাফ একটা ম্যাথ করব, এবার একটু স্যার একটা প্রশ্ন করব স্যার। করেন। ইনভার্স ফাংশন বের করতে স্যার ফাংশনটাকে স্যার 1 1 on 2 স্যার দুইটাই হইতে হয় কেন?
এরে ভাব আরে, আচ্ছা এটা 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 আলাদা বুঝাবো না পরে, আপাতত না। আমরা এই ম্যাথটা আগে একটু দেখি, হ্যাঁ ওটার একটু বেশি এক্সপ্লেনেশন আছে। আচ্ছা এই ম্যাথটা আমরা ইনভার্স ফাংশন বের করতে চাই। কেউ কি বলে ফেলতে পারবেন মুখে মুখে এটার অ্যান্সার কত? স্যার একটু টাইম লাগবে মাইনাস এটা একটু টাফ হবে আপনাদের জন্য, এটা আমরা ক্যালকুলেশনটা শিখি, হ্যাঁ এটা পরীক্ষা লাগবে আমাদের, আমরা ক্যালকুলেট করে শিখি, অবজেক্টিভ দরকার নেই আমাদের, পরে দেখব। এটাকে আমরা এভাবে লিখতে পারি y log e x plus 1 by x, এত হালকা কেন? আর এটা স্যার e টু দি পাওয়ার y প্লাস 1 ডিভাইড বাই e টু দি পাওয়ার y মাইনাস 1। হ্যাঁ আচ্ছা তারপরে e টা কোথায় যাবে? e এর পাওয়ার y, e টু দি পাওয়ার y কি লিখতে পারি আমরা? x plus 1 ডিভাইডেড বাই x minus 1 লিখতে পারি তো। এখন আমরা কি বের করব? x এর ভ্যালু বের করব না হ্যাঁ নাকি? স্যার x এর ভ্যালু বের করব। সো এটা x এর ভ্যালুটা কিভাবে বের করব? কোন মেথড অ্যাপ্লাই করলে এখানে x এর ভ্যালুটা বের হবে? আপনাদের খুব পরিচিত একটা জিনিস, ক্রস মাল্টিপ্লিকেশন। এ না কম্পোনেন্ট তার উপরে x minus 1 দিয়ে মাল্টিপ্লিকেশন করি। না, এটা কম্পোনেন্ট ও, ডিপেন্ডেন্ট component- অ্যাপ্লাই করলেই তো হয়ে যায়, ও আচ্ছা, কারণ উপরে প্লাস আছে নিচে মাইনাস আছে, উপরে যে দুইটা টার্ম আছে নিচে সেম দুইটা টার্ম আছে। আপনারা ক্রস মাল্টিপ্লিকেশনটা বলছেন ঠিক আছে, ক্রস মাল্টিপ্লিকেশন করা যেত, আচ্ছা লেন্দি হবে। লেংদি হবে না, করা যাবে, কোনো সমস্যা নেই। ঝামেলা যেটা করবেন ওই এক্স এর টার্মগুলো আলাদা করতে হবে, করে আবার কমন নিতে হবে, এই কাজগুলো করতে হবে। সো এটার জন্য ওইটা করতে হবে কখন? যদি আমার এরকম থাকতো উপরে ধরেন x প্লাস 1 আছে, এখানে হলো x প্লাস x মাইনাস 2 আছে, তখন আপনি ক্রস মাল্টিপ্লিকেশন করেন। পার্থক্যটা বুঝতে পারছেন? চেহারা দুইটা কেমন? একটাই হলো হ্যাঁ স্যার এটা হলো দুইটাই সেম ভ্যালু থাকতে হবে, সেম ভ্যালু, খালি উপরটা প্লাস নিচেরটা মাইনাস। এখানে হলো প্লাস মাইনাস ঠিক আছে, কিন্তু এই দুইটা সেম না, তাহলে এখানে কম্পোনেন্ট ডিপেন্ডেন্ট আমি করতে পারবো না। ইজ ইট ক্লিয়ার? যাতে স্যার কাটাকাটি চলে যায় স্যার। হ্যাঁ, তো এখন কম্পোনেন্ট ডিপেন্ডেন্ট যদি করি তাহলে হবে e টু দি পাওয়ার y প্লাস 1 e টু দি পাওয়ার y মাইনাস 1, এখানে হবে x, এটা আমরা মনে হয় এটা বুঝি, ঠিক আছে 2x বাই 2, এটা তো করতে পারবো নাকি? হ্যাঁ স্যার ওকে, তাহলে x এর ভ্যালু কত আসতেছে? e টু দি e পাওয়ার to y the প্লাস power y 1 plus 1 e টু দি to the পাওয়ার y power মাইনাস, y। এটা হলো আমার সেই ইনভার্স ফাংশনটা চলে। স্যার এইখানে কি e to the power x ও লেখা যাবে? হুম, এইখানে কি e to the হ্যাঁ power এটা e x টু দি ও পাওয়ার লেখা x লিখতে পারবেন যদি আপনি এটা করেন, x ইকুয়াল টু লিখতে পারেন কি তো x এর বদলে f ইনভার্স y লেখা যায়। হ্যাঁ তখন e to the power y, আর স্যার যখন মানে আমরা f inverse এই যে f অফ x f অফ কি বলে সরি f অফ x ইকুয়াল টু আমরা কি জানি y, ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু হ্যাঁ। কি লিখতে পারি আমরা? x f ইনভার্স y, এই কথাটা আমরা লিখতে পারি। তো এখন আচ্ছা। y এর জায়গায় আমরা x বসায় দিই, তাহলে এই যে রাইট সাইডে এখানে যেই যে জায়গাগুলোতে আমার y আছে ওই জায়গাগুলোতে কি বসাতে পারবো? x বসাতে পারবো, কারণ এখানে y এর জায়গায় x বসাই দিছি। এই কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ স্যার যেই যেই জায়গাগুলোতে y আছে ওই জায়গাগুলোতে আমরা কি ইনপুট দিলাম? x বসাই দিলাম, তাইলে এটা হলো আমার ইনভার্স ফাংশন বের হয়ে গেছে, ঠিক আছে। সো এটা মনে হয় আমাদের ক্লিয়ার তাহলে। আচ্ছা আরেকটা জিনিস বুঝে আজকে শেষ করবো। কি বলে? আচ্ছা আমরা নেক্সট ক্লাসটা ফ্রাইডেতে দিতে পারি? আমার হলো স্কুলে কাজ দিছে 5:15 বাজে। এই স্যার পারি স্যার। তার মানে টিউসডেটা ফ্রাইডেতে? হ্যাঁ হ্যাঁ স্যার ফ্রাইডেতে, হ্যাঁ স্যার ফ্রাইডেতে কয়টায় স্যার? এই 8টার দিকে, সমস্যা হবে? স্যার সমস্যা নেই স্যার। না স্যার ওই দিন একটা প্রোগ্রাম আছে, তো ফ্যামিলি যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে হবে স্যার। প্রোগ্রাম কখন আপনার? তার মানে সকালে, মানে দুপুরের দিকে আর কি। ও আচ্ছা, তো আমার তো রাখছি ইয়াতে রাত 8টায়। আরে দাওয়াতে গিয়ে ক্লাস করবি না সবাই তো দাওয়াত না স্যার, দাওয়াত
দাওয়াত না স্যার, আমার এই এক সিনসিয়ারিটি অ্যাট চাচা ইটস বেস্ট। স্যার আমার এক চাচাতো বোনকে দেখতে আসবে তো স্যার, ওইটা ও আচ্ছা, তাহলে সারাদিন চলে যাবে। আমাদের তো দিল না। দাওয়াত দাওয়াত আমাদের তো শেষ। আমাদের সাথে খাবারগুলো দিল না মিস স্যার। করলাম স্যার। স্যার তাহলে সকালে দিয়ে দেন ক্লাস। সকালে স্যারের ফ্রি থাকতে হবে তো। ফ্রাইডেতে আমি সকালে ফ্রি, চাইলে তখন পড়াইতে পারি। স্যার সকাল তো আচ্ছা, স্যার সকালে স্যার উঠতে পারি স্যার, না, সকালে Friday তো 8টায় উঠা Friday। লাগবে না, ধরেন উঠতে পারি 11টায় স্যার দিলাম। সকালে। 11টায় পারবেন? 11টা বা 11:30? স্যার আমি পারবো স্যার, বাকি দেন। স্যার 11:30 পারবো স্যার। 11:30 হলে স্যার। আবার জামাতের টাইম হয়ে যাবে। কেন কেন? তো 11টাই দেন স্যার। তাহলে 11টায় থাকুক, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে। স্যার রাজিন তো উঠে 11:30টায়। উঠেই স্যার পরে। রাজিনের কথা আমি জানি। স্যার আজকে বলা লাগে। স্যার শুক্রবার স্যার 11টা বাজে উঠবো কষ্ট করার জন্য। আচ্ছা, এই কন্ডিশনটা একটু বলেন যে এরকম একটা কন্ডিশন দেওয়া আছে, মানে ম্যাথটা ছিল এটা 1 - x বাই 1 + x, এই লগারিদমটা দেওয়া ছিল। হ্যাঁ, এখন আমরা কি জানি লগের ক্ষেত্রে কি রাইট সাইডের এই পার্টটা কি হবে? অলওয়েজ গ্রেটার দেন 0। Yes, sir. হ্যাঁ আচ্ছা, স্যার। এখন এই যে দুইটা পার্ট আছে, ডিনোমিনেটর আর নিউমারেটর, এখন দুইটা জিনিস ডিভাইড আকারে কখন থাকলে কখন 0-এর চেয়ে বড় হয়? স্যার, তখন যদি স্যার দুইটাই উপরেরটা positive, দুইটাই নেগেটিভ। প্লাস, নিচেরটাও প্লাস, উপরেরটাও বা অথবা উপরেরটা মাইনাস নিচেরটাও নিচেরটাও মাইনাস, তাইলে আমাদের এই ঘটনাটা ঘটা সম্ভব যে দুইটা এই ফ্র্যাকশনটায় কত আসবে? অলওয়েজ 0-এর চেয়ে বড় আসবে। বড় আসবে। আচ্ছা, তাহলে কি আমি এটা ইন্ডিভিজুয়ালি বলতে পারি? আচ্ছা, এই ঘটনাটা কি অবভিয়াস নাকি অবভিয়াস না? মানে মানে উপরেরটা যদি প্লাস হয় নিচেরটাকেও প্লাস হইতেই হবে, আবার উপরেরটা নেগেটিভ নিচেরটাকেও নেগেটিভ হইতে হবে। হ্যাঁ, এই ঘটনাটা কি হ্যাঁ, অবভিয়াস নাকি obvious। অবভিয়াস না? মানে হইতেই হবে নাকি হইতেই হবে? অবভিয়াস স্যার, স্যার হতেই হবে, তা নাহলে তো স্যার নেগেটিভ চলে আসবে স্যার। আর নিচেরটা নেগেটিভ স্যার, উপরেরটা 0 হলে হবে। তাইলে তো 0 হবে। হ্যাঁ স্যার, অবভিয়াস স্যার, দুইটাই পজিটিভ। এটা হইতেই হবে, নাহলে কখনোই 0-এর চেয়ে বড় আপনি ভ্যালু পাবেন না, মানে পজিটিভ হতেই হবে। পাবেন না। ঠিক আছে, মানে উপরেরটা প্লাস হলে নিচেরটা প্লাস হইতেই হবে, এ বান্ধা। ঠিক আছে, আবার উপরটা মাইনাস হলে নিচেরটাও মাইনাস হইতেই হবে। যেমন কোয়েনেন যদি কোথাও ঘুরতে যায়, আবরার এখানে ঘুরতে যাইতেই হবে, না গেলে হবে না। ঠিক আছে, একসাথে যাওয়া লাগবে। তাহলে এটা অবভিয়াস একটা ঘটনা। সো যখন কোনো অবভিয়াস ঘটনা হয় তখন আমরা একটা কমন টার্ম ইউজ করি, ওটা কি কি বলি আমরা? এন্ড। যেমন কোয়েনেন এন্ড আবরার উইল গো দেয়ার। সো ম্যাথেও আমার উপরেরটা যদি পজিটিভ হয় নিচেরটাকেও কি হইতে হবে? পজিটিভ হইতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, উপরেরটা 1 - x, এটা 0-এর চেয়ে বড় বা গ্রেটার দেন 0, এন্ড 1 + x, ইট শুড বি অলসো গ্রেটার দেন 0। এটা বলা যায়। এই কথাটা কোনো ঝামেলা আছে কারো? লাইনটা বুঝতে সমস্যা? লাইনটা বুঝছেন? না স্যার, এটা না স্যার। না স্যার, বুঝেন নাই? স্যার লাইনটা বুঝছি, কিন্তু স্যার এটা কোথায় লিখবো স্যার? এটা এখানে খাতায়। লিখবেন, খাতায় লিখবেন এখানে, এটার পরেই ইকুয়েশন আপনাকে এটার কন্ডিশন গুলো লিখতে হবে। ঠিক আছে, আমরা এখানে কি কি সিচুয়েশন পাবো এই সিচুয়েশন গুলো বুঝতে হবে। আচ্ছা আচ্ছা, আর এটা তো একটা ঘটনা বললাম যে দুইটাই যদি পজিটিভ হয়। ঠিক আছে, আরেকটা ঘটনা কি ঘটতে পারে? দুইটাই নেগেটিভ হইতে দুইটা পারে না? যদি নেগেটিভ হইতে পারে, হ্যাঁ স্যার, তাহলে আমরা বলতে পারি 1 - x, মানে লেস উপরেরটা দেন 0। 0-এর চেয়ে স্মলার, এন্ড নিচে যেটা আছে 1 + x, ওইটাও কি হইতে হবে? ওটাও ওইটারও 0 0-এর চেয়ে স্মলার হতে হবে। কিন্তু খেয়াল করেন এখানে আমি আবার কি লিখছি? অর কথাটা লিখছি। অর কেন লিখছি? কারণ এই দুইটা ঘটনার যে কোনো একটা ঘটনার জন্যই আমার কি হয়? পজিটিভ হয়। মানে প্রথমটা এই যে উপরেরটাও পজিটিভ নিচেরটাও পজিটিভ, এটার জন্য 0 হইতে পারে, অথবা উপরেরটা নেগেটিভ নিচেরটা নেগেটিভ, দুইটার জন্যই কি হতে পারে? পজিটিভ হইতে পারে। এরকম সিচুয়েশন যখন, তাহলে আমরা ধরো এখন একটা ব্যাপার, এই সিচুয়েশনটা আমরা চিন্তা করি। মনে করো অরিক আর সাদিক, রাজি। আচ্ছা হইছে, সাদিক ওরা মনে করো একটা প্রোগ্রামে যাবে, তাহলে তাহলে ওরা দুজন যদি যায় তাহলে ওই প্রোগ্রামটা মনে করো হবে। অথবা আরেকটা ঘটনা করতে পারে, ত্রিদীপ আর শোয়েব গেল। ঠিক আছে, এখন ত্রিদীপ আর শোয়েবের মধ্যে যে কোনো, মানে ওরা দুজন যদি একসাথে যায় তাইলেও প্রোগ্রামটা হবে।
আবার ব্যাপারটা হলো তার মানে কি, স্যার কোনো একজন যেতে পারবে না স্যার। হ্যাঁ কোনো একজন যেতে পারবে না, ওরা গ্রুপিং করে যেতে হবে। মানে মানে অরিক আর পেয়ার সাদিদ, থাকতে হবে স্যার। হ্যাঁ অরিক এন্ড সাদিদ হ্যাভ টু গো, অর স্যার কাপলস অনলি স্যার। কাপলস অনলি এই অবস্থা, ঠিক আছে, অর ত্রিদীপ এন্ড সাদিদ হ্যাভ টু গো। তাহলে এইরকম সিচুয়েশন যখন থাকবে তখন আমরা কি বসাই, অর কথাটা বসাই, মানে দুইটারই পজিটিভ হইতে হবে অথবা দুইটাকেই নেগেটিভ হইতে হবে, তাইলেই শুধুমাত্র আমরা কি পাবো, গ্রেটার দেন 0 পাবো অথবা পজিটিভ ভ্যালু পাবো। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার, ঠিক আছে। এখন এখান থেকে প্রথম কন্ডিশনটার জন্য, ফার্স্ট কন্ডিশন, এটা এখানে দুইটা কন্ডিশন পাইলাম আমরা, এক নাম্বার 1 এন্ড নাম্বার 2। আচ্ছা তাহলে এখন ফার্স্ট কন্ডিশনের জন্য আমাদের কি কি ঘটনা ঘটতে পারে। ফ্রম 1 we get কি পাবো, 1 - x greater than 0। হ্যাঁ তাহলে স্যার or x greater than -1, তাহলে 1 is greater than x, that means x is less than 1, x is smaller than আচ্ছা। 1. হ্যাঁ smaller than 1। and আরেকটা কি ঘটনা ছিল, আরেকটা কন্ডিশন কি ছিল, 1 + x greater than 0, So x is greater than 1, -1, x is greater than -1. -1, that means কি হবে, উল্টা যাবে না, x is less x than, less than এটা লিখবো নাকি এটা লিখবো, এটা ভুল হয়ে গেল না, দেখছেন হ্যাঁ ভুল হয়ে গেল। ভুল হয়ে গেছে, কারণ আমার x is greater than -1 ই তো আসছে, x টাকে লেফট সাইডেই তো রাখছি, তো সমস্যা নাই, আমাদের মেইন টার্গেট থাকবে x টাকে লেফট সাইডে রাখা। এটা করে কি করতে কত এবার এটাকে গ্রাফে যদি রিপ্রেজেন্ট করি তাহলে x is less than 1, তার মানে কি, স্যার 1 বাদে মানে 1 থেকে 1 বাদে 1 এর চেয়ে স্মলার ভ্যালু, আমি তোমার সব করে দেখি আর এটা কি x is greater than -1, -1 এর চেয়ে বড়। বড়। তাহলে তাহলে এখান স্যার থেকে অ্যাবসলিউট এই ভ্যালু সাইডে, অফ 1, হ্যাঁ স্যার অ্যাবসলিউট ভ্যালু অফ 1, অ্যাবসলিউট স্যার ভ্যালু x অফ টা 1, হ্যাঁ ওভাবে বলতে পারা যায়। তাহলে দেখেন কোন রিজিয়নের মধ্যে পড়ছে, কোন জায়গাটা ওভারল্যাপ করছে, এই জায়গাটা, হ্যাঁ স্যার। এটাই ওই দিন বুঝাইছিলাম গত দিন, যে এই জায়গাটা ওভারল্যাপ করছে, শুধু আমরা তাহলে কতটুকু নিব, এই ওভারল্যাপিং রিজিয়নটা নিব, আর কোনো পার্টটা নিব না, কথাটা কি ঠিক আছে? জি স্যার। তাহলে আমি কত থেকে কত পর্যন্ত নিতেছি, -1 থেকে +1 পর্যন্ত, এতটুকু রিজিয়ন নিব, ঠিক আছে। তাহলে প্রথম কন্ডিশনের জন্য আমাদের ডোমেন কি হবে, ফর ফার্স্ট কন্ডিশন, স্যার x belongs to আচ্ছা real আমরা number. এইভাবে লিখি, হ্যাঁ আচ্ছা -1 থেকে কত পর্যন্ত, 1 পর্যন্ত। One. আমরা আপাতত ওই প্যাচালে না দিই, হ্যাঁ মানে ওইটাতে হ্যাঁ, স্যার। আপাতত আমাদের শুধু এটা দেখাইলেই হয়ে যাবে, কারণ অত ঝামেলা করতে চায় না এইটা বের করতে গেলে, তো আমরা এইভাবেই লেখাটা শিখি। তাহলে -1 থেকে 1 পর্যন্ত যে ভ্যালুগুলো আছে সেগুলো আমি নিব, কিন্তু -1 নিব না, +1ও নিব না। কেন নিব না সেটা মনে হয় আপনারা ইকুয়েশন দেখেই বুঝতে পারেন, আমরা যদি +1 বসান তাহলে লগারিদমের চেহারাটা কি হয়ে যায়, 1 - 0 1 হয়ে যাবে স্যার। 0 হয়ে যাবে, 0 হয়ে 0 বাই সামথিং আসবে, ঠিক আছে। আচ্ছা আবার যদি -1 বসান তাইলে আবার নিচে আনডিফাইন্ড চলে আসবে, ঝামেলা বুঝছেন সবাই? হ্যাঁ স্যার। জি স্যার। এই জন্য তাহলে এটা ডোমেন বের করা হয়ে গেল, এখন কি আমরা সেকেন্ড কন্ডিশনের জন্য বের করতে পারি? হ্যাঁ স্যার। স্যার। ওকে, তাহলে সেকেন্ড কন্ডিশনটা বের করতে পারলে আজকে কাজ শেষ। আচ্ছা সেকেন্ড কন্ডিশনটা কি আমাদের, এই যে এটা 1 - x less than 0 and 1 + x less than 0 from 2, আর এটা তো সম্ভব না। আচ্ছা and 1 + x এটাও কি less than 0, আমরা দেখবো কেন সম্ভব না। সো 1 is less than x, তাহলে এটাকে উল্টা করে লিখলে x is greater than 1, 1, আর আবার এটা স্যার কি হবে, x is smaller than -1 আসে। দ্যাট মিন্স, হ্যাঁ স্যার x is smaller than -1 আসে। আচ্ছা আমি এত পেটালাম যে x -1টাকে ওই পাশে নিয়ে যাই, x এর ভ্যালু -1 এর চেয়ে স্মলার। সো এখন যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে যাই তাহলে আমাদের অ্যান্সার স্যার চলে আসবে হবে না। 1 এর চেয়ে বিগার ভ্যালু, তার মানে কোনটা, এই পাশে, আবার হ্যাঁ, স্যার। -1 এর চেয়ে বড়, -1 এর চেয়ে ছোট। সরি ছোট হলো কোনটা,
এই পাশে লেফট সাইডের গুলা, ঠিক আছে? সো আমাদের কি কোনো ওভারল্যাপিং রিজন আছে? না, না স্যার। স্যার। ওভারল্যাপিং কোনো রিজন নাই। সো এটার ক্ষেত্রে ডোমেন কি হবে? স্যার এমটি সেট বা নাল। নাল সেট বা এমটি সেট, কারণ এখানে কোনো ভ্যালু নাই। মানে একজন বললো আমার বাসা এখান থেকে উত্তর দিকে বা নর্থ দিকে, আবার বললো আমার বাসা আবার এখান থেকে সাউথের দিকে, তাহলে কি South-এ। হইলো? একজনের বাসা কি দুইবার দুই দিকে হইতে পারে? দুই দিকে তো সম্ভব না। তার মানে ও ভুয়া কথা কইছে আর কি, ঠিক আছে? তুমি স্যার একদিন দুইটা জিজ্ঞেস বাড়ি করছিলা, থাকতে পারে। হ্যাঁ? স্যার দুইটা বাড়ি থাকতে পারে। আচ্ছা দুইটা বাড়ি মানে আমরা ওয়ান মানে তো ছোট নাম্বার, ছোট লোক মানে গরিব। ধরলাম আমরা তার একটাই বাড়ি, সে হয়তো তার বাড়িটা ডিসক্লোজ করতে চাইতেছে না, এই জন্য দুইবার দুইটা ঠিকানা বললো। একবার বললো আমার এখান থেকে রাইট সাইডে যাবা তাহলে আমার বাড়ি পাবা, আবার বললো এখান থেকে লেফট সাইডে যাবা বাড়ি পাবা। তাহলে তো কোনো দিকে আমি পাবো না আসলে, কারণ তার বাড়ি আসলে এখানে নাই। তার মানে ওর বাড়ি আসলে শূন্য, জিরো বা ফাঁকা জি স্যার। আরই নেই স্যার, এমটি সেট। মিথ্যা কথা বলছে স্যার। হ্যাঁ মিথ্যা কথা বলছে। সো এখন আমাকে কি করতে হবে? এই যে দুইটা কন্ডিশন, এই দুইটা কন্ডিশনকে অ্যাড করতে হবে। ফার্স্টের কন্ডিশনটা আর সেকেন্ড কন্ডিশনটা কি করব? আমরা অ্যাড করব। অর থাকলে আমরা কি পড়ছি সবসময় কি করতে হয়? স্যার ইউনিয়ন। ইউনিয়ন। ইয়েস, ইউনিয়ন করতে হয়, ঠিক আছে? তো এটার জন্য আমরা কত পাইছিলাম? ফার্স্টেরটার জন্য -1 X- থেকে +1 পর্যন্ত, হ্যাঁ স্যার। আর সেকেন্ডটার জন্য সেট কত পেলাম? ফাঁকা জিরো। set হয়েছিল। ফাঁকা ফাঁকা সেট। set। নাল। আচ্ছা, অরের জন্য আমরা কি বসাবো? ইউনিয়ন। ইউনিয়ন। তাহলে -1 1 আর ইউনিয়ন 0, তাহলে ফাঁকা সেট ইয়া করলে আমাদের আলটিমেটলি -1 থেকে 1 পর্যন্তই নেওয়া লাগবে। 1 হ্যাঁ এটাই হলো আমার হ্যাঁ, এটা স্যার। অ্যানসার। সবাই বুঝতে পারছি? এটা ডোমেন, রেঞ্জ স্যার। জি স্যার। এটা ডোমেন বের করছি, ও ডোমেন স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এখন দেখেন তো মজার জিনিস, আমরা যদি 1 এর জায়গায় 5 বসাই দিতাম তাহলে এটার অ্যানসার আপনারা বলে ফেলতে পারেন কিনা দেখি। -5 থেকে 5। -5 +5। ইয়েস, গুড, হ্যাঁ ঠিক আছে? যদি থাকে জি, স্যার। 1/5 - x 1/5 + x, তাহলে কত হবে? স্যার -1/5 আর 1/5। আচ্ছা, এবার এরকম না থেকে যদি এরকম থাকে, স্যার মাইনাস আর আছে মাইনাস। হ্যাঁ -x এসে প্লাস + a, দ্যাট ইজ দ্য অ্যানসার। তো এটা ছিল আমাদের বইয়ের ম্যাথটা। আমাদের বইয়ে এই ম্যাথটা দিছে, ln of a জি, + স্যার। x by a - x। সো যেই ভাবে আমরা চিন্তাটা করছি, ওই 1 এর জায়গাগুলোতে আমরা কি বসায় চিন্তা করব? এখন a দিয়ে চিন্তা করব, তাইলে আমরা অ্যানসার গুলো পেয়ে যাব, তাহলে আর কঠিন লাগবে না। সো আপনাদের যখন এই রিলেটেড প্রবলেম হবে, মানে a দিয়ে দেখাবে, তখন আপনারা কিভাবে চিন্তা করবেন? এখানে একটা ভ্যালু চিন্তা করে নেবেন, তাহলে আপনি এটার ডোমেইন রেঞ্জ গুলো বের করাটা আপনার জন্য কষ্টকর কিছু হবে না, ঠিক আছে? স্যার রেঞ্জ কি এখন জাস্ট ওই যে আগের মতো করে বের হ্যাঁ, করব? রেঞ্জটা আগের মতোই। রেঞ্জ তো স্যার মানে আপনারা ইনভার্স শিখলেন, ফাংশন করে স্যার। ইনভার্স ফাংশন করে আমরা বের করব।